ভিএন অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিভাবে প্রফেশনালভাবে আপনি ভিডিও এডিট করতে পারবেন আজকের ভিডিওতে আমি সেটি দেখিয়ে দেব। তো সেজন্য প্রথমে আমরা ভিএন অ্যাপ্লিকেশনে প্রবেশ করলাম, নিউ প্রজেক্ট নিলাম। নিউ প্রজেক্ট নেওয়ার পর ভিডিওর ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা হবে প্রথমে আমি সেটা অ্যাড করব। তো স্ক্রিনটাকে আমি একটু বড় করে নিলাম যেন আপনাদের বোঝার সুবিধা হয়। ভিডিওর লেন্থ হবে 2 মিনিট 50 সেকেন্ড, তাই ব্যাকগ্রাউন্ডের ছবিটাকে আমি প্রথমেই 2 মিনিট 50 সেকেন্ড করে নিচ্ছি যেন পরবর্তীতে এটা নিয়ে আর কোনো ঝামেলা না হয়। ভিডিও এডিট করার জন্য আপনি ক্যাপকাট, ইনশট সহ আরও অনেক ধরনের অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, কিন্তু সেগুলো যদি আপনি পেইড ভার্সনে ব্যবহার করেন তবে ওয়াটারমার্কের কোনো ঝামেলা থাকবে না। কিন্তু যদি ফ্রি ব্যবহার করেন তাহলে ওয়াটারমার্কের একটা ঝামেলা থাকবে। তো ভিএন অ্যাপ্লিকেশন 2026 সালে এসেও ফ্রি আছে, আপনারা চাইলে ভিএন অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করতে পারেন খুব সহজে। তো এখন আমি যেহেতু আমার টাইম সেট করা হয়ে গেছে, তো আমি ভিডিওর শুরুতে চলে আসব। শুরুতে আসার পর এখন আমাকে রেশিও ঠিক করতে হবে, যেহেতু আমি লং ফরম্যাটে আপলোড করব, তাই লং ফরম্যাট অনুযায়ী রেশিওটা আমি ঠিক করে নিচ্ছি। ছবিটা একটু জুম করে ডান বাম করে আমার মতো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন আমি চলে যাব ওভারলেতে যাওয়ার পর এখানে এলিমেন্টসে যাওয়ার পরে ফ্রেমসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন একটি মোবাইল ফোনের ফ্রেম আমি এখানে অ্যাড করলাম। এটাকে আপনি টান দিলে ছোটো বড় করতে পারবেন এবং ডান বাম যেখানে ইচ্ছা আপনার সুবিধা মতো বসাতে পারবেন। এবং এই ফ্রেমের ভিতরে যেই গ্রাফিক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রাফিক্সের ভিতরেই মূলত আপনি যেই স্ক্রিন রেকর্ডটা করে রেখেছেন সেটা অ্যাড করবেন। তো এই গ্রাফিক্সের ভিতরে আপনি ক্লিক করার পরে আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে আপনাদের ফোনের গ্যালারিতে, এবং সেখানে যে আপনাদের স্ক্রিন রেকর্ডটা করা আছে সেটা আপনাদেরকে অ্যাড করতে হবে। তো এই তো চলে আসলাম গ্যালারিতে আসার পর যে আমি যে স্ক্রিন রেকর্ডটা আগে থেকে করে রেখেছি সেটা আমি অ্যাড করব। এখানে 3 সেকেন্ড দেখাইতেছে কারণ ওই ফ্রেমের লেন্থে আছে 3 সেকেন্ড। তো আমি যখন এই ফ্রেমের লেন্থটা বাড়াবো বা বড় করে নিব তখন কিন্তু পুরো ভিডিওটাই এই ফ্রেমের মধ্যে চলে আসবে এবং অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ফ্রেম প্রায় অ্যাড করা শেষ। তো অ্যাড করা শেষ হওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো ফাইনাল রেজাল্ট। তো ভিডিওটা অ্যাড করা শেষ। এখন আপনারা দেখতে পারবেন যে আসলে ফোনের মধ্যে কীভাবে ভিডিওটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গেল। এটা হচ্ছে ভিএন দিয়ে এডিট করার মজা। তো দেখতেই পাচ্ছেন ভিডিওর ডান পাশে একটি মোবাইলের স্ক্রিন এবং সেখানে আমার যে স্ক্রিন রেকর্ড করা ছিল সেই ভিডিওটা কত সুন্দর দেখাচ্ছে। এখন এটার সাইজ যেহেতু ছোটো, তাই এখানে আসলে আমি ভিউয়ার্সদেরকে কি দেখাতে চাইতেছি বা বোঝাতে চাইতেছি সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না, তাই আমি এটাকে ডুপ্লিকেট করার পর এটাকে টান দিয়ে বাম পাশে নিয়ে এসে আমি এটার সাইজটাকে একটু বড় করে নিলাম যেন আমি এই ভিডিওতে কি দেখাতে চাইতেছি সেটা যেন ভিউয়ার্সদেরকে পরিষ্কারভাবে বোঝাতে পারি। ভিডিওটা আমি আরেকটু কন্টিনিউ করব, কারণ এই স্ক্রিন রেকর্ডটা যে আমি বাম পাশে টান দিয়ে বড় করলাম এটা কি পুরোপুরিভাবে অ্যাডজাস্ট হয়েছে কি না সেটা দেখার জন্য আমি আরেকটু অপেক্ষা করব। আমি আরেকটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এখন হচ্ছে আমি আরেকটু সময় অপেক্ষা করে দেখব যে আসলে অ্যাডজাস্ট হয়েছে কি না। তো সবসময় খেয়াল রাখবেন ভিডিও আপনি যখন এডিট করেন 2-3 বার করে দেখবেন যে আসলে এডিটটা কি ঠিকঠাক হয়েছে কিনা। তো এই তো দেখতে পাচ্ছেন যে চ্যাটজিপিটি আমাকে যে উত্তর দিয়েছে তার কিন্তু একটা লাইন নিচে পড়ে গেছে। তো আমি এটাকে টান দিয়ে উপরে উঠাই দিলাম। তো এটাই যেহেতু আমার ভিডিওর সবচেয়ে বড় উত্তর, চ্যাটজিপিটির কাছ থেকে সবচেয়ে বড় উত্তর এটাই ছিল। তো এটা যেহেতু আমি আর ঠিকঠাক মতো অ্যাডজাস্ট হয়ে গেছে, তার মানে বাকিগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে, এটা আমাকে আর দেখতে হবে না। তো এই হলো ভিডিও এডিট করার কৌশল। আসলে জন্ম থেকে কোনো মানুষ কোনো কিছু শিখে আসে না, মানুষ কাজ করতে করতেই শিখে। আপনি ইউটিউবে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখেন, সেখান থেকে এক একজনের কাছ থেকে এক একটা শিখেন। শেখার পর আপনি ভিডিও এডিট শুরু করেন। আপনি যখন কাজ করবেন তখনই আপনি এক্সপার্ট হবেন। আপনি যতই দেখেন, আপনি যদি ভিডিও এডিট না করেন তাহলে আপনি কখনো আসলে এক্সপার্ট হতে পারবেন না। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট কথায় আছে। তো আপনি যত প্র্যাকটিস করবেন, যত ভিডিও এডিট করবেন, আপনার ভিডিও তত প্রফেশনাল হবে। এবং ভিডিও এডিট করার পর সবসময় খেয়াল রাখবেন ভিডিওটা আপনি 2-3 বার দেখবেন তো এক্সপোর্ট করার আগে। আর এক্সপোর্ট করার পর যখন গ্যালারিতে যাওয়ার পরেও আপনি ভিডিওটা কমপক্ষে একবার দেখবেন।
যে আসলে কোনো কিছু মিস হয়ে গেল কিনা। এডিট করার সময় অনেক সময় চাপ লেগে অনেক কিছু বাদ পড়ে যায় বা অনেক কিছু যোগ হয়ে যায়, তো ঠিকঠাক আছে কিনা। তো ঠিকঠাক যখন দেখবেন যে সব কিছু পারফেক্টলি আছে, তারপরে আপনি ভিডিও আপলোড করবেন। আর ইউটিউবে আপনি যদি নতুন হয়ে থাকেন, নতুন কাজ করতে চাইতেছেন, সেজন্য আপনাকে প্রথম 10-15-20টা ভিডিও আপনি আপলোড করেন। এখানে যদি ভিউ নাও আসে তারপরেও কোনো সমস্যা নাই, অসুবিধা নাই। আপনি আপনার হিসেব মতো ভিডিও আপলোড করতে থাকেন, একই সময় ভিডিও আপলোড করেন। যদি এক সপ্তাহ পরে ভিডিও আপলোড করেন, এক সপ্তাহে একটা করে আপলোড করেন। আর যদি প্রতিদিন আপলোড করেন, প্রতিদিন যেই সময় আপলোড করেন ওই একই সময় আপলোড করবেন। তো এভাবে যদি আপনি কাজ করতে পারেন, তাহলেই হচ্ছে আপনি ইউটিউবে সাকসেসফুল হতে পারবেন। আর আপনি জানলে অবাক হবেন, প্রতি বছর বাংলাদেশে প্রায় 5 লক্ষ মানুষ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে মনিটাইজেশন পাওয়ার জন্য, কিন্তু তার মধ্যে মাত্র 5% মানুষই সাকসেস হতে পারে। আর বাকি 95% মানুষ মাত্র 1 মাসের মধ্যে ভিডিও আপলোড করা বন্ধ করে দেয়, কারণ তাদের ভিডিওতে ভিউ হয় না। আর ভিডিওতে ভিউ না হওয়ার মূল কারণ হচ্ছে